18 বছরের আগে মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু 21 বছরের আগে 18 বছর আগে অবাধে যৌনাচার জানা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, নারী পুরুষ একসাথে অবাধে চলাফেরা করতেছে, সেটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা না। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে নেশা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। যেই নামেই হোক না কেন নেশাগ্রস্ত পণ্যদ্রব্য, আপনি যেটাই খাবেন সেটাই হারাম। মদ হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, বাবা হোক, ফেনসিডিল হোক, হিরোইন হোক, আফিম হোক, সরস হোক, যে নামে হোক খাবেন তো হারাম। রাসূল বলেছে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের মধ্যে নেশা ছড়িয়ে যাবে। আজকে এত ছড়িয়ে গিয়েছে, যুবকরা অধিকাংশই নেশার সাথে জড়িত। নেশা করে আর গান গায়, নেশা আমার ফেশা রে ভাই, নেশা আমার ফেশা। কথা বলছেন না কেন? ও আমার মৌলভীবাজারের ভাইয়েরা, এই যে মদ্যপান সমাজের মধ্যে বেড়ে গিয়েছে, বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আবার রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে। আজকে গান বাজনা সমাজের মধ্যে এত বাড়ছে। আগে তো সিনেমা দেখার জন্য, গান শোনার জন্য মৌলভীবাজার জেলায় যাওয়া লাগতো, সিনেমা হলে গিয়ে মানুষ ছবি চেয়ে আসতো। এখন আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না। মাইজ বাড়ন্তিত প্রত্যেক ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই? হয়তো হাতে গোনা 2-4-5টা ঘর বাদ যাবে, কথা বলেন, এছাড়া প্রত্যেক ঘরে সিনেমা হল আছে। এখন আর গান শোনার জন্য রেডিও লাগে না, এখন অহরহ সব জায়গায় গান বাজতেছে। বাজারে এমন কোন চায়ের দোকান নাই যেখানে গান বাজে না। শুধু তাই না, যুবকদের পকেটে পকেটে গান। কথা বলছেন না কেন? গান না শুনলে তো যুবকদের ঘুমও আসে না। আবার এই দেশে বিয়ের হলুদ অনুষ্ঠানগুলা তো গান ছাড়া জমেই না। হলুদ অনুষ্ঠানগুলা গান ছাড়া জমেই না। মনে রাখবেন, কোন মুসলমানের সন্তানের বিয়েতে হলুদ অনুষ্ঠানে গান বাজতে পারে না। আজকে দুঃখ লাগে মুসলমানদের বিয়েগুলাতে, হলুদ অনুষ্ঠানগুলাতে এত ডিজে বাজে, সারা রাত ব্যাপী চলে। কথা বলেন। আবার ছেলের বাড়িতে মেয়ে পক্ষের লোকরা যায় ছেলেরে হলুদ লাগায়, আবার মেয়ের বাড়িতে ছেলে পক্ষের যুবক ছেলেরা এসে মেয়ের হলুদ লাগায়। কথা বলছেন না কেন? আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যায় ভাইয়েরা, এগুলো বিয়ে না, এগুলো এখন রং তামাশায় পরিণত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এত গান সমাজের রন্ধ্রে রন্ধ্রে গান প্রবেশ করেছে। আমাদের যুবকদের তো গান না শুনলে ঘুমই আসে না। কথা বলছেন না কেন? শুধু তাই না, আবার এদেশে কিছু ভণ্ড পীর আছে, তাদের মাজার গুলাতে, ওরস মাহফিল গুলাতে গান না, আপনার বয়াতি আইনা গান বাদ্য না হলে তাদের ওরস মাহফিলও হয় না। দেখবেন এদেশে কিছু বেসরা পীর আছে, এরা বয়াতিদেরকে আইনা ঢোল বাজাইয়া, তবলা বাজাইয়া, দেতারা, সোতারা, আর কি আছে একতারা, এগুলা বাজাইয়া দেখবেন জিকিরে সেমান নামে জারি গান, সারি গান, মুর্শিদি শান। কথা বলেন। শুধু তাই না ভাইয়েরা, আজকে গানের এত সয়লাভ, মসজিদের ভিতরে এখন গান ঢুকছে। বলবেন হুজুর কেমনে? মুরব্বী নামাজ পড়তেছে, তিনি তোর গান টান শোনান, এগুলা বোঝেও না। পাশে আরেক যুবক নামাজে দাঁড়াইছে, তার মোবাইলে রিংটোন দেওয়া গান আসছে, মোবাইলের মধ্যে কল মসজিদের ভিতরে। এখন মসজিদের ভিতরে বাজতেছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে যে জমিনে বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, গান বাদ্য বেড়ে যায়, আল্লাহ ওই জমিনের মধ্যে গজব দিয়ে জমিনটাকে ধ্বংস করে দেন। এই যে লস অ্যাঞ্জেলা জ্বলে গেল কিছুদিন আগে, সেখানে হলিউড মুভি যারা করতো, নায়ক নায়িকা নর্তকীগুলা থাকতো, আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের মদদ দিয়ে ফিলিস্তিনে আগুন লাগাইছে। আল্লাহ এমন এক গজবের আগুন আমেরিকা দিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে লস অ্যাঞ্জেলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে।